নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠা হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির একটি স্পেশাল রেসিপি, যা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন তবে রেসিপিটি মূল পর্বে যাওয়া যাক। প্রথমে এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি ভালো করে ধুয়ে মাঝারি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে গরম জলের মধ্যে ফুলকপিটাকে হাফ চামচ নুন দিয়ে একে 5 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে হাই ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম এবং গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার জল থেকে তুলে নিয়ে রেখে দিতে হবে আলাদা করে। এবার কড়াইতে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন সাদা তেল। রান্নাটা সাদা তেলেই হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, একটা বড় সাইজের টমেটো টুকরো করা, আর হাফ ইঞ্চি আদা কুচানো, 4-5 কোয়া রসুন, 8-10টা কাজু বাদাম। একে মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এটা মিনিট 5 নাড়লেই কিন্তু হয়ে যাবে। দেখুন মিনিট 5 ভাজা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে তুলে দিতে হবে, মিক্সিং জারে তুলে নিতে হবে এবং এটা পেস্ট তৈরি করতে হবে ঠান্ডা হয়ে গেলে। এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে আবার 2 চামচ সাদা তেল দিয়ে এবার ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে, জল ঝরানো ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে এবং দিয়ে একটু নুন, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিনিট 5 মিডিয়াম টু হাই ফ্লেমে একে হালকা করে ভেজে নিতে হবে। বেশি লাল করে ভাজবেন না। এখন প্রায় সিজনের শেষ, তাই ফুলকপি এমনি নর্মালভাবে খেতে ভালো লাগবে না, তাই এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন ফুলকপিটা মিনিট 5 পরে ভাজা হয়ে গেছে। এবার আলাদা পাত্রে একে তুলে নিতে হবে। পেস্টটাও রেডি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিতে হবে এবার 2 টেবিল স্পুন সাদা তেল, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, আর সাদা জিরে। এই ফোড়নটা যখন দেবেন তখন লো ফ্লেম রাখবেন এবং একে লো ফ্লেমেই ভাজতে হবে। যখন দেখবেন একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে তখন বুঝবেন ফোড়নটা হয়ে গেছে এবং তখন এরপরে এর মধ্যে দিয়ে দেবেন যে পেস্টটা করা হয়েছিল পেঁয়াজের, সেই পেস্টটাকে দিয়ে দেবেন হাফ টিস্পুন নুন, 1/4 চামচ হলুদ, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, এছাড়াও দিতে হবে জিরের গুঁড়ো 1/4 চামচ, 1/4 চামচ ধনের গুঁড়ো দিয়ে কে ততক্ষণ পর্যন্তই কষাবেন যতক্ষণ পর্যন্ত তেলটা সেপারেট হয়ে না যাচ্ছে। মিনিট 5 কষালেই কিন্তু তেলটা সেপারেট হয়ে যাবে। দেখুন তেলটা বেরিয়ে এসছে। এবার দিয়ে দিতে হবে কসুরি মেথি, হাতে একটু ক্র্যাশ করে দেবেন, তাতে গন্ধটা খুব ভালো হয়। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভাজা কপিটা দিয়ে দেবেন। ভাজা কপিটা দিয়ে মশলার সাথে মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেবেন, একটু কষিয়ে নেবেন। দেখুন মিনিট খানেক কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ কপিটা ভাপানো ছিল এবং ভাজাও হয়েছে, যার ফলে বেশি জল দেওয়ার দরকার নেই, আর গরম জল ব্যবহার করবেন। এবার দিয়ে দিতে হবে কিছুটা ধনেপাতা কুচানো আর একটু বাটার দিয়ে একে মিনিট 2
একদম লো মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবেন। মিনিট 2 ফুটে যাওয়ার পরে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবেন এবং ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। দেখুন তৈরি হয়ে গেল মশলাদার ফুলকপি। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার, এবং যারা পুরনো বন্ধু আমার পাশে আছেন এভাবেই আমার পাশে থাকবেন। আজ আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।